তা ভিউয়ার্স আমরা চলে এলাম 18তম লেকচারে এবং আজকের লেকচারে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। আমরা এর আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এগুলোর গঠন, বাক্যের গঠন, 4 প্রকার বাক্যের গঠন এগুলো শিখেছি। এছাড়া প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এগুলো শিখেছি, ফিউচার পারফেক্ট শিখব। আসলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে মূলত দুটো ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে গঠিত হয় ফিউচার পারফেক্ট। দুটো ফিউচার ইনডিফিনিট আমি এই কারণে বলছি যে আসলে একটা কাজ আগে ঘটে গেছে ফিউচার ইনডিফিনিট নয়, যেটা ঘটে গেছে সেটা পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা ফিউচার ইনডিফিনিট। এই সাধারণ বিষয়টুকু মনে রাখতে হবে। অর্থাৎ ভবিষ্যতে দুটো কাজ ঘটলেও যে কাজটা প্রথমেই ঘটে যাবে সেটা পারফেক্ট এবং যে কাজটা পরে ঘটবে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। আমরা ভিউয়ার্স এখানে উল্লেখ করেছি যে কোনো দুটি কাজ ভবিষ্যৎকালে শেষ হবে এবং এ তুলনামূলকভাবে যে কাজটি আগে শেষ হবে তার ফিউচার পারফেক্ট ও যে কাজটি পরে শেষ হবে তার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। খুবই সহজ বিষয়। আমাদের প্রেজেন্ট ফিউচার পাস্ট পারফেক্ট টেন্সে যেভাবে শিখেছি ঠিক সেই রকমেরই। আমাদের কি চিনব কি করে, আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করব? লক্ষ্য রাখতে হবে যে ভবিষ্যৎকালে দুটো কাজ শেষ হবে, তবে একসাথে হবে না, একটা আগে হবে অপরটি পরে হবে। এক্ষেত্রে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে, যে কাজটা পরে হবে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইভাবে আমাদেরকে বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে। তো মূলত কি আমরা বিশেষ দ্রষ্টব্য এখানে উল্লেখ করেছি যে অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এরূপ বিশ্বাস বা অনুমান হলেও ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হবে। এতে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা এর আগে যে শিখলাম শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ বসবে এবং এক্ষেত্রে আমরা আগেই শিখে নিয়েছি। উই হ্যাভ অলরেডি লার্নড that for the first person singular or plural will have will be used, but for the another case অর্থাৎ third person singular number and second person singular number the auxiliary verb will be used as shall have or will have. এখানে আমি একটা জিনিস একটু ভুল আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে শ্যাল হ্যাভটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে অর্থাৎ অনলি ফর ফার্স্ট পারসন আই শ্যাল হ্যাভ উই শ্যাল হ্যাভ, বাট ফর দ্য অ্যানাদার কেস হোয়াট আই মিন টু সে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন বা সেকেন্ড পারসন থার্ড পারসনের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। আর যেহেতু হ্যাভ হবে সেহেতু যে মূল ভার্ব বসবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এইটা মনে রাখতে যে যে কোনো পারফেক্ট টেন্সে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করেছেন তিনটে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটি ব্যবহার করব। এছাড়া পূর্বে শব্দটা থাকলে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্সটি প্রথমে বসে যায় ইংরেজিতে, আর পরে শব্দটা থাকলে ফিউচার পারফেক্ট টেন্সই সাধারণত পরে বসে। মানে বাংলার ক্ষেত্রে যদি পূর্বে থাকে, যেমন আমি ভাত খাওয়ার পূর্বে করিম স্কুল গিয়া থাকিবে, তাহলে আমরা ফিউচার পারফেক্টটা আগে বসিয়ে নিলাম, করিম উইল হ্যাভ গান টু স্কুল বিফোর আই ইট রাইস। আমরা যদি বলি করিম ভাত খাওয়ার পর করিম স্কুল গিয়া থাকিবে, আমি ভাত খাওয়ার পর করিম স্কুল গিয়া থাকিবে, তো সেক্ষেত্রে আমরা করব যে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস আফটার করিম উইল গো টু স্কুল। অর্থাৎ বাংলার যে ক্ষেত্রে পূর্বে থাকবে সেক্ষেত্রে আমরা শেষের অংশটুকু প্রথমে ইংরেজি করে বসিয়ে নেব, আর পরে থাকলে শেষের ইংরেজিটুকু শেষেই থাকবে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আমরা উদাহরণে যাচ্ছি পূর্বে দিয়ে, আপনারা লক্ষ্য করুন আমাদের স্ক্রিনে। আমি ভাত খাওয়ার পূর্বে করিম স্কুল গিয়া থাকিবে, করিম উইল হ্যাভ গান টু স্কুল বিফোর আই ইট রাইস। তারা অঙ্কটি করার পর, আবারও বলছি তারা অঙ্কটি করার পর শিক্ষক মহাশয় এটার সমাধান করবেন। দ্য টিচার উইল সলভ দি সাম আফটার দে হ্যাভ ডান ইট। অর্থাৎ অঙ্কটা আগে হয়ে যাবে সেই জন্য অঙ্কটা ফিউচার পারফেক্ট টেন্স হলো। বাংলার ক্ষেত্রে যে অংশটা শেষে আছে শিক্ষক মহাশয় এটা করার পর এই অংশটা প্রথমে চলে এলো আর শেষের অংশে গিয়ে ফিউচার পারফেক্ট টেন্স হলো। একটু লক্ষ্য করুন আমরা প্রথম টেন্সে ফিউচার পারফেক্ট টেন্সটা প্রথম সেন্টেন্সে ফিউচার পারফেক্ট টেন্স প্রথমেই করে নিয়েছিলাম, কিন্তু পর শব্দটা উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা শেষে বসালাম। আমরা বাড়ি পৌঁছানোর পূর্বে সে ঘরটি মুছিয়া থাকিবে, হি উইল হ্যাভ রাবড দ্য রুম বিফোর উই রিচ হোম।
আমরা যদি বলি আমরা বাড়ি পৌঁছানোর পর সে ঘরটি মুছিয়া থাকিবে, তাহলে আমরা বলবো যে হি উইল রাব দি রুম আফটার উই উইল হ্যাভ রিচড হোম। সূর্য অস্ত গেলে পর আমরা পড়তে শুরু করব। We shall have begun to read when the sun will have set. এক্ষেত্রে আমাদের একটু ভুল হয়েছে। আমাদের সূর্য অস্ত গেলে পর the sun will have set, কিন্তু প্রথমটা হবে we shall begin to read. We shall begin to read. আমাদের ট্রান্সলেশনটা ভুল আছে দর্শক। আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি না বোধকে। এক্ষেত্রে আমরা সূত্র দেখতে পাচ্ছি সাবজেক্ট shall বা will not have, ভার্বের past participle form object বা extension before, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের past participle form এবং object বা extension। একই রকম নিয়মে আমরা আমি ভাত খাওয়ার পূর্বে করিম স্কুল যাবে না, করিম will not have gone to school before I eat rice। আমরা যদি এটাই বলি যে করিম ভাত খাওয়ার পর আমি ভাত খাওয়ার পর করিম স্কুল যাবে না, তাহলে করিম will not go to school before after I have eaten, I will have eaten rice। তারা অঙ্কটি করার পর শিক্ষক মহাশয় এটার সমাধান করবে না, the teacher will not solve the sum after they will have done it। আমরা বাড়ি পৌঁছানোর পূর্বে সে ঘরটি মুছিয়া থাকবে না, he will not have rubbed the room before we reach home। সূর্য অস্ত গেলে পর আমরা পড়তে শুরু করব না, we shall not begin to read after the sun will have set। দর্শক একই নিয়মে আমরা করলাম। আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ফর্মে। সেক্ষেত্রে আমরা শ্যাল বা উইলটাকে শুধু আগে বসিয়ে নেব, অন্যান্য নিয়ম একই থাকবে। আমরা উদাহরণে চলে যাচ্ছি। দর্শক, আমি ভাত খাওয়ার পূর্বে করিম কি স্কুল গিয়া থাকবে? উইল করিম হ্যাভ গান টু স্কুল বিফোর আই ইট রাইস? আমরা বাড়ি পৌঁছানোর পূর্বে সে কি ঘরটা মুছিয়া থাকিবে? উইল হি হ্যাভ রাবড দ্য রুম বিফোর উই রিচ হোম? বৃষ্টি আসার পর কি আমরা বাড়ি ফিরিয়া থাকিব? শ্যাল উই রিটার্ন হোম আফটার দ্য রেইন উইল হ্যাভ কাম? সে ভাত খাওয়ার পূর্বে কি কাজটা করিয়া ফেলিবে? উইল হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি উইল ইট রাইস? আসলে ভিউয়ার্স, এই আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার অতটা আমাদের কাজে কর্মে খুব একটা আসে না, সেই জন্য এগুলোর উপর অত জোর আমরা দিও না। তবে প্রয়োজন আছে শিখে থাকার, সেই জন্যই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে চলে যাচ্ছি যে সে আসার পূর্বে কি আমরা ভাত খাবো না? Shan't we have eaten rice before he will come? তোমরা ফুলটি ছিঁড়ার পর কি চিন্তা করিয়া থাকিবে না? Won't you think after you will have plucked out the flower? আমি তাকে মারিবার পূর্বে কি সে কাঁদতে শুরু করবে না? Won't he have begun to cry before I beat you? হবে না, এখানে him হবে, একটু ভুল হয়েছে, before I beat him। রহিম বাজারে যাওয়ার পর কি তোমাকে ডাকবে না? Won't রহিম call you after he will have gone to market? দর্শক, ফিউচার পারফেক্ট এর ব্যবহার এমনিতেই খুব কম হয়ে থাকে বিধায় আমরা আলোচনাও কম করলাম। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা আজকের মতো এখানেই 17তম লেকচার শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী আলোচনা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।